আপনারা যদি এনে বিচার করেন, আমি দেশবাসীর কাছে সবার কাছে বিচার চাই, কারণ আমি খুব কষ্টের মধ্যে আছি, সবাই আমাকে হয়রানি করতেছে। আপনারা সবার কাছে বিচার চাই। উপকার করতে গিয়ে ফেঁসে গেলেন হত্যা চেষ্টা মামলায়। প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সম্প্রতি রাজবাড়ীতে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা হত্যা চেষ্টা মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক দাবি করে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ গুলজার কাজী ও ব্যবসায়ী ওসমান কাজী বুলু। মঙ্গলবার 15 এপ্রিল দুপুরে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী বাস স্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তারা জানান, গত 6 জানুয়ারি শহীদ মোল্লা নামে এক ব্যক্তি চন্দনী হরিণদারা গ্রাম থেকে তাদের মোটরসাইকেলে ওঠেন। চন্দনী হাইওয়ে ব্রিজ এলাকায় পৌঁছালে একটি দুর্ঘটনায় তিনি আহত হন। সাংবাদিক ভাইরা, এই মিথ্যে মামলার জন্যে আমার এই হয়রানি করতেছে। এই আপনার এই মাগরিবের পরে মোটরসাইকেলে আমি আসতেছি, তা বাড়ির শহীদ মোল্লা বাড়ির সাইডে দাঁড়া রয়েছে, বললো তুই কানা যাবি? আমি বললাম স্ট্যান্ডে বললো যে আমার নিয়ে যা। নিয়ে আসার পরে স্ট্যান্ডে আসার পরে এই সাইডে একটা বাস, এই সাইডে একটা ট্রাক, আমার বাসে এমন চাপ দিছে, পরে আমি গাড়িটা ব্রেক করছি। ব্রেক করার পরে শহীদ মোল্লা গেছে পড়িয়ে যায়, তার মাথাটা হয়তো কাটছে, বাসের সাথে আঘাতে লাগছে, চাপ বাসে বাড়ি দিছে, বাসের প্লেন সিটে যেভাবে বাসে হয়তো লাগছে, দুর্ঘটনা হয়েছে। পরে এনতে আমি একটা অটো ডাকছি, অটো ডাকিয়ে আপনার সদরে নেছি। সদরে নেওয়ার পরে তারপরে আমি বলছি যে টাকা টুকি যদি লাগে তোদের কাছে আছে নাকি, আমি দিতেছি 5,000 টাকা। করলে টাকা লাগবেন না। তারপরে রাজবাড়ী সদরের ডাক্তার, আপনার ইমার্জেন্সি ডাক্তার বললো যে 80% ভালো আছে, 80% ভালো আছে। তারপরে বললো তারপরে আপনাদের যদি টাকা পয়সা থাকে আপনারা ফরিদপুর নিয়ে যান, আপনারা একবারে মানে ক্লিয়ার আসেন। এইভাবে আমার ছেলে বউ গেল আপনার ফরিদপুরতে আপনার গেল ঢাকা মেডিকেলে যাওয়ার পরে আপনার ওই জায়গাতে ধরেন ইমার্জেন্সি ডাক্তার দিয়ে 10 টাকা দিয়ে দেখা চলে আইছে। গোলদার কাজী এবং শহীদ মোল্লা পাশাপাশি দুইজনের বাড়ি। ভিকটিম শহীদ মোল্লা গোলদার কাজীরে বলে যে, গোলদার তুমি কোথায় যাচ্ছ? বললো যে আমি 6 মিলে যাচ্ছি চন্দনী স্ট্যান্ডে। তা বললো যে তোমার মোটরসাইকেল আমাকে একটু নেওয়া যাবে? বললো যে আমি তো একাই যাচ্ছি, গেলি তো সমস্যা নাই, তুমি গেলে আসো। ওইভাবে তাকে নিয়ে আসছে। আনার পরে এই পাশেই হাইওয়ে রাস্তা, ঢাকাগামী যে বড় বাসগুলি পরিবহনগুলি দুইটা গাড়ি মানে এমন ভাবে আসছে, মানে রাস্তাকে দুইটি ব্লক করে ফেলছে। করার পরে ওর মোটরসাইকেল যে বামের দিকে যাবে, বামের দিকে আবার গাছ ফালানো, ওই সমিলের গাছগুলি ফালানো, ও বামেও যেতে পারছে না, ডানেও সরতে পারছে না। তারপরে সামনে হলো ব্রিজ থেকে একটু দূরে, একটু সামনে ব্রিজ। তখন হয়তো ব্রেক করছে, ব্রেকের ঝাঁকিতে শহীদ মোল্লা হয়তো ওই পড়ে গেছে, পড়ে যা বাসের কোনো জায়গায় একটা কিছুতে লাগে মাথাটা কাটে গেছে। যেভাবে হোক মাথাটা কাটার পরে তা আমরা শুনলাম, আমরা পাশেই আমার দোকান, শুনলাম যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা সবাই দৌড়ে আসলাম। আসার পরে দেখলাম যে হ্যাঁ, ওনারা একটু মাথায় আঘাত লাগছে, কাটে গেছে। তা পাশে বুলু ফকির গোলদার কাজীর হলো চাস্তো ভাই, ওই 14 স্টেটে 4 দোকানদার, 4 ব্যবসা করে। তা শুনছে যখন গোলদার কাজী অ্যাক্সিডেন্ট করছে, কারণ ভাই তো আর বসে থাকতে পারে না দোকানে, দৌড়ে আসছে গোলদার কাজী আর বুলু কাজী আসার পরে গোলদার কাজী সবাই মিলে অটোতে উঠিয়ে দিয়েছে, রাজবাড়ী নিয়ে গেছে তাকে। যাওয়ার পরে ডাক্তার তাকে চিকিৎসা করছে, বলছে যে একটু ক্ষত হয়েছে, আপনারা একটু 80% ভালো আছে, আপনারা ফরিদপুর নিয়ে যান। নেওয়ার পরে গোলদার কাজী, তার ওয়াইফ, ছেলে সবাই তাকে নিয়ে সেবা যত্ন করছে, সুন্দরভাবে সেবা যত্ন। সে সুস্থ, তার 2-4 দিন পরে সে সুস্থ, সে ভালো। এই শহীদ মোল্লার ছেলে একটা রাজবাড়ী জজ কোর্টে চাকরি করে, ইনি হলো ক্ষমতার অপব্যবহার করতে চাচ্ছে। উনি সামান্য একজন পিয়নের চাকরি করে, উনি জজের ভয় দেখায়, উনি ম্যাজিস্ট্রেটের ভয় দেখায়, আমার বাপকে হয়রানিমূলক, আমার বাপকে তারা খুন করার উদ্দেশ্যে নিয়ে আইছে। গোলদার কাজী, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি বলতেছি, শহীদ গোলদার কাজী যদি শহীদ মোল্লারে হত্যা করার জন্যই যদি নিয়ে আসে বাড়ি থেকে, সে তো মেইন বিশ্ব রোডে আসবে না, বিশ্ব রোডে সে কেন আসবে? সে নিয়ে যাবে হয়তো ওই কোনো বিজবন জঙ্গলে,
অথবা কোনো বিজন্য মাঠে নিয়ে যাবে। এই বিষয়ে আমরা তার বাড়িতে 3 থেকে 4 দিন বসছি। বসার পরে তারা এক পর্যায়ে বলেছে যে আমার শহীদের তো কিছু খরচ হয়েছে, তা তোমরা এই খরচটা বহন করো। বহন করলে পরে তখন বলেছে কত, তারা বলছে যে আমরা কি তোমরা কি কত পারো দাও। আমরা বলছি না, আপনার খরচ হয়েছে কত, যে টাকা খরচ হয়েছে সেই টাকা আমরা দেব। যেহেতু আমি হলো উল্টে বোঝা গাদায় টানের কথা আছে, আমার গাড়ি গোলদার কাজীর গাড়ি, গোলদার কাজী তেল খরচ করে তাকে রোডে নিয়ে আসছে, আর সেই উল্টে মামলায় পড়ে। এটা অবশ্যই একটা উদ্দেশ্য প্রণোদিত। আপনাদের কাছে আমার বিচার, এখন আপনাদের কাছে দাবি, এ দেশবাসীর কাছে দাবি, গোলদার কাজীর বিরুদ্ধে এটা ষড়যন্ত্রমূলক মামলা। এবং তারা বলেছিল যে আমরা আপোষ করব তোমাদের সাথে। এখানে একটা কথা আছে, কি কথা বললো যে শহীদ মোল্লার ছেলে, ওর নাম সাইফুল নাকি নাম, সাইফুল, যে তোমরা ভবিষ্যতে সাইফুলের নামে কোনো মামলা করবে না, সাইফুলের কোনো মামলা করতে পারবে না। আমরা কেন, তারা এত ভয় কিছু সাইফুলের নামে মামলা করবো, আমরা কেন মামলা করবো? আমরা তো কোনো মামলায় যাবো না, আমরা আপোষ করবো। আমরা নিরহ, গোলদার কাজে একজন নিরহ লোক, বুলু কাজে একজন নিরহ লোক, এরা চার ব্যবসা করে, ও গাছ কাটে, গাছের ব্যবসা করে। তারা কেন বললো যে আমাদের সাইফুলের নামে কোনো মামলা হবে না, তোমাদের আপোষ করতে পারি? আমরা বলছিলাম ঠিক আছে, তাও আমরা কোনো মামলায় যাব না, আমরা কাউকে আমরা মামলার মধ্যেও নাই, আমরা ভালো লোক, আমরা আপোষহীন লোক, আমরা আপোষ করবো, তোমাদের কোনো মামলা নাই। তারপরে সে বিভিন্ন লোকের মারফতে তারা বলে যে 2 লক্ষ টাকা দিলে মামলা আপোষ হবে, না দিলে আপোষ হবে না। আমি মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিত। এটা গোলদার কাজীর এবং বুলু কাজীর যে মামলা হয়েছে, মামলাটা সম্পূর্ণ মিথ্যা। দেশবাসীর কাছে অনুরোধ, এই ঘটনা আপনারা তদন্ত সাপেক্ষে আপনারা বিচার বিশ্লেষণ করে দেখেন যে আদৌ সত্য কিনা। যদি সত্য হয় তাহলে তার বিচার হবে, আর যদি মিথ্যা হয়, এই হয়রানিমূলক মামলা, তার ফ্যামিলি সহ সবাই চিন্তায়, আজ 2-3টি মাস আজকে তারা চিন্তায়, বাড়ি ছাড়া ভয় পাচ্ছে। সে জজের ভয় দেখায়, ম্যাজিস্ট্রেটের ভয় দেখায়, সামান্য একজন পিয়ন এই দেশে যদি সে জজের ভয় দেখায়। এটা আমাদের চোখের সামনে। এর পরবর্তীতে শুনি যে এই বিষয়টা নিয়ে নাকি তারা সালিশ বিচার বা কেস কামারি হচ্ছে, যে অ্যাটেম্প টু মার্ডার। তা আমাদের চোখের সামনে যে জিনিসটা হয়ে গেল, আমরা যেটা প্রত্যক্ষদর্শী, সেটা কিভাবে অ্যাটেম্প টু মার্ডার হয়, কেস হয়, এটা আসলে আমার বোধগম্য না। আর একজন পথচারী যদি একজনের কাছে সহযোগিতা চায়, স্বাভাবিকভাবে সে সহযোগিতা হতে হয়। তারপরে যে সে যদি পার্শ্ব প্রতিবেশী হয়, তাহলে আরো বেশি আন্তরিকতার জায়গা থেকে নেওয়া হয়। আমরা এরকম অনেককে লিফট দিয়ে থাকি যদি কেউ সহযোগিতা চায়। তো সে সহযোগিতা করছে, এটা তার অন্যায় হয়ে গেছে। তার ভাষ্যটা এরকম আমি শুনছি যে সে নাকি বলছে যে তুই আমার বাপে নিয়ে গেলি কেন, তো নিয়ে যেতে কে বলছে। যে যাই হোক, এটা নিয়ে একটা মানে হিচিং হচ্ছে, বিভিন্ন সময় বসাবসি হয়েছে, এর ভিতরে এই যে চাঁদা দাবি, হ্যান ত্যান, আগডুম বাগডুম। তাই সর্বশেষ সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবেও তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে নিজেদের ভিতরে কেন খামাখা সিম্পল একটা বিষয় আমাদের চোখের সামনে দেখা, সেই জিনিসটাকে তোমরা এইভাবে তোমরা করছো কেন? এটা তো ক্ষমতার অপব্যবহার। তাই সে বলতেছে, কাকা এই বিষয় নিয়ে আপনার সাথে কোনো কথা নাই। আবার বলতেছে যে ঠিক আছে 2 লাখ টাকা দিলে ঠিক আছে এই মামলা উঠাবো, 2 লাখ টাকা না দিলে মামলা উঠাবো না। আমাদের এইভাবে হয়রানি করা হচ্ছে। আমি চায়ের দোকানদার, আমি কয় টাকা ইনকাম করি? আমি 2 লাখ টাকা দেওয়ার মতো আমার কোনো পরিস্থিতি নাই। আপনারা সবাই এটা নিয়ে বিচার করবেন, আমি খুব কষ্টের মধ্যে আছি। আপনারা যদি এটা নিয়ে বিচার করেন, আমি দেশবাসীর কাছে সবার কাছে বিচার চাই, কারণ আমি খুব কষ্টের মধ্যে আছি। সবাই আমাকে হয়রানি করতেছে, আপনারা সবার কাছে বিচার চাই। আর কিছু বলার নাই আমার।